আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে এর ষষ্ঠ পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে এর আলোচনা আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে করেছিলাম। আজকে ষষ্ঠ পর্বে আপনাদের সামনে যে পয়েন্টটি আলোচনা করব তা হচ্ছে অবাস্তব ধারণা ও কল্পনা। অবাস্তব ধারণা ও কল্পনার উপরে দুই চারটি কথা উপস্থাপন করতে চাই, ব্যক্ত করতে চাই। কিছু লোকের ধারণা মুসলমানেরা সংগঠিত হলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা মনে করেন মুসলমানরা এক কেন্দ্রে, এক প্ল্যাটফর্মে, এক নেতৃত্বের অধীনে একত্রিত হয়ে গেলেই ইসলামী রাষ্ট্র কিংবা স্বাধীন ভারত, স্বাধীন ইসলাম, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ইসলাম এই উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। কিন্তু মূলত এটাও জাতি পূজা ধরনেই প্রোগ্রাম। এভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। জাতি হিসাবে যারাই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইবে, নিঃসন্দেহে এ ধরনের প্রোগ্রামই তারা গ্রহণ করবে। চাই তারা হিন্দু জাতি হোক বা শিখ জাতি হোক কিংবা জার্মান হোক বা ইতালির হোক। আসলে জাতির প্রেমে নিমজ্জিত নেতা ঝোপ বুঝে কূপ মারতে পারদর্শী হয়ে থাকে। কর্তৃত্ব চালানো এবং দল পরিচালনার যোগ্যতা পুরো মাত্রায় তাদের মধ্যে বিদ্যমান থাকে। যে কোনো জাতির মস্তক উন্নত করার ব্যাপারে এ ধরনের নেতা খুবই উপযোগী হয়ে থাকে। চাই সে হিটলার হোক কিংবা মুসলিনে। অনুরূপ হাজার লাখো নওজোয়ান যদি এ ধরনের কোনো নেতার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে পারে, তবে বিশ্বের বুকে যে কোনো জাতির শির উন্নত হতে পারে। চাই তারা জাপানি জাতীয়তাবাদের বিশ্বাসী হোক কিংবা চৈনিক, তাতে কিছুই যায় আসে না। সম্মানিত দর্শক শ্রোতা, একইভাবে মুসলমান যদি একটি বংশগত কিংবা ঐতিহাসিক জাতির নাম হয়ে থাকে আর উদ্দেশ্য যদি হয়ে থাকে সেই জাতির উন্নতি সাধন, তবে তার বাস্তবসম্মত উপায় সেটাই যা প্রস্তাব করা হচ্ছে। এর ফলে একটি জাতীয় রাষ্ট্র অর্জিত হতে পারে কিংবা কমপক্ষে দেশ শাসনের ভালো একটি অংশীদারিত্ব লাভ করতে পারে। কিন্তু ইসলামী বিপ্লব এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিক থেকে এটাকে প্রথম পদক্ষেপ বলা যেতে পারে না, বরঞ্চ এ একটি বিপরীত পদক্ষেপ। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানে মুসলমানের নামের যে জাতিটি এদেশে বাস করছে তাতে ভালো মন্দ সকল প্রকার লোকই বিদ্যমান রয়েছে। চরিত্রগত দিক থেকে কাফিরদের মধ্যে যত প্রকার লোক পাওয়া যায় তত প্রকার লোক এ জাতির মধ্যেও বর্তমান। কোনো কাফির জাতি আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যত লোক জোগাড় করতে পারবে, সম্ভবত এ জাতিটিও সে কাজের জন্য তত লোক একত্র করতে পারবে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মিথ্যা ও ধোঁকাবাজির যাবতীয় নৈতিক অপরাধের কাজে যে জাতিটি কাফিরদের থেকে কিছুমাত্র কম পারদর্শী নয়, পেট ভর্তি করা এবং অর্থ উপার্জনের জন্য কাফিরের মতো পথ অবলম্বন করা, এ জাতির লোকেরাও ঠিক তত পথই অবলম্বন করে। জেনে বুঝে নিজ মোয়াক্কেলকে জিতানোর জন্য একদল মুসলিম উকিল প্রকৃত সত্যকে চাপা দেওয়ার সময় ঠিক ততটাই খোদার ভয়হীন হয়ে থাকে যতটা হয়ে থাকে একজন অমুসলিম আইনজীবীর। একজন মুসলিম ধনশালী সম্পদের প্রাচুর্যের দ্বারা
এবং একজন মুসলিম শাসক ক্ষমতার দাপটে ঠিক সেই সব কাজ করে যা করে থাকে অমুসলিম ধনী ও শাসকরা। যে জাতি নৈতিক দিক থেকে ততটা অধঃপতিত হয়েছে, তার সব ধরনের জগা খিচুড়ি চরিত্রের লোকের একত্রিত ও সংগঠিত করে দিলেই, কিংবা রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শৃগালের মতো চাতুর্য শিখিয়ে, অথবা সামরিক প্রশিক্ষণের মাধ্যমে নেকড়ের মতো হিংস্র করে গড়ে তোলার মাধ্যমেই জঙ্গলের কর্তৃত্ব লাভ করা হয়তো সহজ হতে পারে, কিন্তু আমার কিছুতেই বুঝে আসে না তাদের দ্বারা আল্লাহর কালেমাকে বিজয়ী করার কাজ কিভাবে সম্ভব হতে পারে। এমত অবস্থায় কে তাদের নৈতিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেবে? কে হবে তাদের সম্মুখে শ্রদ্ধাবনত? তাদের দেখে কার অন্তর হবে ইসলামের জন্য আবেগপূর্ণ? তাদের পবিত্র জীবন ধারার মাধ্যমে ইয়াদখুলুন নাফি দীনিল্লাহি আফওয়াজা এর মনোমুগ্ধকর দৃশ্যও কীভাবে দেখানো যেতে পারে? কোথায় স্বীকৃতি পাবে তাদের আধ্যাত্মিক নেতৃত্ব? নিজেদের মুক্তির জন্য বিশ্বের কোন লোকেরা তাদের স্বাগত জানাবে? সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর কালেমার বিজয়ীর যে জিনিসের নাম, তার জন্য তো এমন সব কর্মী বাহিনীর প্রয়োজন যারা হবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, কোনো প্রকার লাভ ক্ষতির পরোয়া না করেই আল্লাহর আইন ও বিধানের উপর যারা থাকবে অটল অবিচল। মূলত আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এরকম একদল লোকের প্রয়োজন, চাই তারা বংশগত মুসলমানের মধ্য থেকে এগিয়ে আসুক কিংবা আসুক অপর কোনো জাতি থেকে, তাতে কিছুই যায় আসে না। আমাদের জাতির উপরে বর্ণিত ধরনের 50 লাখ লোকের মেলা অপেক্ষা এরকম 10 জন মর্দে মুমিন আল্লাহর দিনকে বিজয়ী করার কাজে অধিকতর মূল্যবান। সেরকম বিপুল তাম্রমুদ্রার ভাণ্ডার ইসলামের কোনো কাজে আসবে না যেখানে উপর স্বর্ণ মুদ্রার মোহরাঙ্কিত করা হয়েছে। মুদ্রার ওই সব বহিরাঙ্কন দেখার আগে ইসলামকে জানতে চায় এগুলো অভ্যন্তরে সত্যি সোনা আছে কি? জাল স্বর্ণমুদ্রা বিরাট স্তূপ অপেক্ষা আল্লাহর দিনের কাজের একটি খাঁটি স্বর্ণমুদ্রা অধিকতর মূল্যবান। এছাড়া আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনের জন্য প্রয়োজন এমন নেতৃত্ব যারা সেসব নীতিমালা থেকে 1 ইঞ্চি বিচ্যুত হতে প্রস্তুত নয় যেগুলো প্রতিষ্ঠার জন্য ইসলামের আবির্ভাব ঘটেছে। এই আদর্শিক দৃঢ়তার ফলে সকল মুসলমানকে যদি না খেয়েও মরতে হয়, এমনকি তাদেরকে যদি হত্যাও করা হয়, তবুও এদের নেতৃবৃন্দ বিন্দুমাত্র বিচ্যুতি বরদাস্ত করতে প্রস্তুত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, যে নেতৃত্ব কেবল জাতির স্বার্থ দেখে, আদর্শকে জলাঞ্জলি দিয়ে জাতির লাভালাভের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে দ্বিধাবোধ করে না, এবং যার অন্তর খোদার ভয় শূন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার মহান কাজ তা যে নিরেট অযোগ্য সে কথা তার বলার অপেক্ষা রাখে না। এরপর দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখুন। হাওয়ার গতি যেদিকে চলে সবে সেদিকেই। এই বিখ্যাত প্রবাদটির উপর বর্তমান শিক্ষা ব্যবস্থার মূলনীতি প্রতিষ্ঠিত। এই শিক্ষা ব্যবস্থার সেই মহান ইসলামের সেবার জন্য কি করে উপযুক্ত হতে পারে? আর অটুট ফয়সালা হচ্ছে হাওয়ার গতিতে যেদিকেই বয়ে যাক না কেন, আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ নির্ধারিত পথেই চলতে হবে। আমি অত্যন্ত আস্থার সাথে আপনাদেরকে বলছি, আপনাদের হাতে একখণ্ড স্বাধীন ভূমির কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব যদি অর্পণ করা হয়, আপনারা মাত্র একদিনও সে রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্রের ভিত্তিতে চালাতে সক্ষম হবেন না। একটি ইসলামী রাষ্ট্রের পুলিশ বাহিনী, আইন আদালত, সামরিক বাহিনী, রাষ্ট্র, অর্থব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য
যে ধরনের পরিগঠিত মানসিকতা এবং উন্নত নৈতিক শক্তি সম্পন্ন লোকের একদল লোকের প্রয়োজন তার কোনো ব্যবস্থাই আপনারা করেননি। বর্তমানে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষা প্রদান করা হয় তা থেকে অন-ইসলামিক রাষ্ট্রের সচিব এবং মন্ত্রী পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে, কিন্তু মনের কিছু করবেন না, তা থেকে একটি ইসলামী আদালতের চাপরাশি ও ইসলামের পুলিশ বাহিনীর জন্য সাধারণ কনস্টেবল পর্যন্ত সংগ্রহ করতে সম্ভব হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই তিক্ত সত্য কথাটি কেবল আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্পর্কে প্রযোজ্য নয়, বরঞ্চ আমাদের প্রাচীন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সমানভাবে প্রযোজ্য। এই লোকগুলো তো কোনো প্রকার আন্দোলন এবং বিপ্লবের পক্ষপাতী নয়। এই শিক্ষা ব্যবস্থা ততটাই প্রাচীন ও অকর্মণ্য হয়ে গেছে যে আধুনিক কালের ইসলামী রাষ্ট্রের জন্য বিচারপতি, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, শিক্ষা পরিচালক এবং রাষ্ট্রদূত সরবরাহ করার ব্যাপারে তো সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে কোনো একটি দিক থেকেও কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই যারা ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বলে তাদের মন মস্তিষ্ক যে ইসলামী রাষ্ট্রের কোনো ধারণাই বর্তমান নেই তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, কেউ কেউ এমন অসার কল্পনা পোষণ করেন যে অন-ইসলামিক ধাঁচে হলেও একবার মুসলমানদের একটা জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাক, পরে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা, নৈতিক চরিত্রের সংশোধনের মাধ্যমে সেটাকে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে। কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সম্পর্কে সামান্য যা কিছু অধ্যয়ন করেছি তার ভিত্তিতে আমি বলতে চাই, এই অসার কল্পনা কখনো বাস্তব রূপ লাভ করতে পারে না। এ অবাস্তব কল্পনা যদি বাস্তব রূপ লাভ করে তবে আমি মনে করব সেটা এক অলৌকিক কাজ। এ কথা আমি আগেও বলেছি। রাষ্ট্র ব্যবস্থা সমাজ জীবনের গভীর তলদেশ পর্যন্ত শিকড় গেড়ে থাকে। তাই যতক্ষণ না সমাজ জীবনে বিপ্লব সাধিত হবে ততক্ষণ পর্যন্ত কোনো কৃত্রিম পদ্ধতিতে রাষ্ট্র বিপ্লব সাধন করা সম্ভব নয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মতো বিরাট যোগ্যতা সম্পন্ন শাসক পর্যন্ত এই পন্থায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার পক্ষে এক বিরাট সংখ্যক তাবেঈ এবং তাবেঈ সমর্থক থাকার সত্ত্বেও তিনি যে উদ্যোগে ব্যর্থ হলেন তার কারণ হলো সামগ্রিকভাবে তখনকার সমাজ এ পরিবর্তন ও বিপ্লবের জন্য প্রস্তুত ছিল না। মোহাম্মদ তুগলক এবং আলমগীরের মতো শক্তিশালী বাদশাহ নিজেদের ব্যক্তিগত জীবন উন্নত দিনদারির অধিকার হওয়ার সত্ত্বেও রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন ও বিপ্লব সাধন করতে পারেননি। খলিফা মামুনুর রশিদের মতো পরাক্রমশালী শাসক পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন সাধন করা তো দূরের কথা, তার বাহ্যিক রূপটিতে সামান্য পরিবর্তন করার চেয়ে ব্যর্থকাম হন। এ হচ্ছে সময়কাল অবস্থা যখন এক ব্যক্তির শক্তি ও ক্ষমতা অনেক কিছুই করতে পারত। এমতাবস্থায় গণতান্ত্রিক নীতির উপর যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে এই বুনিয়াদী পরিবর্তন ও সংশোধনের কাজে তা কী করে সাহায্যকারী হতে পারে এ কথা কিছুতেই আমার বুঝে আসে না। গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা তো সেই সব লোকদের হাতে আসবে যারা ভোটারদের সমর্থন লাভ করতে সক্ষম হবে। ভোটারদের মধ্যে যদি ইসলামিক চিন্তা মানসিকতা সৃষ্টি না হয়, যথার্থ ইসলামী নৈতিক চরিত্র গঠনের আগ্রহে যদি তাদের না থাকে এবং ইসলামের সেই সুবিচারপূর্ণ অলঙ্ঘনীয় মূলনীতিসমূহ তারা মেনে চলতে প্রস্তুত না হয়, সেগুলোর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, তবে তাদের ভোটে কখনো খাঁটি মুসলমান নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবে না। এ পন্থায় তো কেবল ওই সব লোকেরাই নেতৃত্ব হাসিল করবে যারা আদমশুমারি অনুযায়ী মুসলমান বটে, কিন্তু দৃষ্টিভঙ্গি, কর্মনীতি এবং কর্মপন্থার দিক থেকে তাদের গায়ে ইসলামের বাতাসও লাগেনি। সম্মানিত দর্শক শ্রোতা, স্বাধীন মুসলিম দেশে এ ধরনের লোকদের হাতে নেতৃত্ব আসার অর্থ হচ্ছে আমরা ঠিক সেই জায়গায় অবস্থান করব যেখানে অবস্থান করছে অমুসলিম সরকার, বরং এ ধরনের মুসলিম সরকার আমাদেরকে তার চাইতেও নিকৃষ্ট অবস্থায় নিয়ে যাবে। কেননা যে জাতীয় রাষ্ট্রের উপরে ইসলামের লেভেল প্রদর্শন করা হবে
ইসলামী বিপ্লবের পথ রোধ করার ক্ষেত্রে তার দুঃসাহস হবে অমুসলিমদের চাইতেও অধিক। যেসব কাজে অমুসলিম সরকার কারাদণ্ডের শাস্তি প্রদান করে সেই সব ব্যাপারে এই ধরনের মুসলিম জাতীয়তাবাদী সরকার ফাঁসি ও নির্বাচনের শাস্তি প্রদান করবে। অতঃপর এ ধরনের রাষ্ট্র ও সরকারের নেতারা বেঁচে থাকা অবস্থায় থাকবেন গাজী, আর মরণের পর রাহিমাতুল্লাহ আলাই এ ধরনের জাতীয় রাষ্ট্র ইসলামী বিপ্লবের পক্ষে সামান্যতম সহায়ক হবে বলে চিন্তা করাটা মারাত্মক ভুল। প্রশ্ন হলো, সেই রাষ্ট্রেও যদি আমাদেরকে সামাজিক জীবনের বুনিয়াদ পরিবর্তন করার সংগ্রাম করতেই হয় এবং রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই নিজেদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে তা করতে হয়, তবে আজ থেকেই আমরা সেই কর্মপন্থা অবলম্বন করব না কেন? তথাকথিত সেই মুসলিম রাষ্ট্রের অপেক্ষায় কেন আমরা সময় এবং তা প্রতিষ্ঠার চেষ্টার শক্তি ব্যয় করব? যে রাষ্ট্র সম্পর্কে আমরা জানি তা আমাদের উদ্দেশ্য হাসিলের পথে কোনো উপকারে আসবে না, বরঞ্চ অনেকটা প্রতিবন্ধকতায় প্রমাণিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে এর অবাস্তব ধারণা ও কল্পনার উপরে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করলাম। যতটুকু চেষ্টা করলাম ততটুকু থেকে জ্ঞান আহরণ করে আমরা যেন সেই গুণগুরু বৈশিষ্ট্যগুলো অর্জন করে যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। এতটুকু কথা বলে আজকের ষষ্ঠ পর্বে আলোচনা এখানে টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।